গুনাহ থেকে আল্লাহর স্মরণ হয়ে গেছে, আর তখন যখন উপলব্ধি এসেছে তখন সে আল্লাহর কাছে মাফ চাইতেছে, কাঁদতেছে। সে বলতেছে ওমাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, কি আছে আমাকে ক্ষমা করবে। এই উপলব্ধি যখন বান্দার মধ্যে আসে তখন তওবার তিনটা স্টেজ সে আস্তে আস্তে পার করতে থাকে। একটা হলো তওবায়ে জাযা, আর একটা হলো তওবায়ে আতা, আর একটা হলো তওবায়ে রাদা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা এত বিশাল পৃথিবীর বুকে কোনো কিছুর পক্ষে সম্ভব নয় আল্লাহ তাআলার এ কোরআনে কারীমের সেই ওজন নেওয়া। কারণ কি বাবার আমার, यार अगर बात करो तो मैं এই জন্য কোরআনে কারীম যখন যেখানে তিলাওয়াত করা হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইযা কুরিয়াল কুরআন, যখন কোরআনে কারীম তিলাওয়াত করা হয় فإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। যখন কোরআনে কারীম তিলাওয়াত করা হয়, হাফিজ সাহেব তিলাওয়াত করুক, কোরআনে কারীমের কারি তিলাওয়াত করুক, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ, তখন তোমরা চুপ হয়ে যাও এবং শ্রবণ করো। কে বলতেছেন? কি করতে বলছেন? চুপ থেকে আর কি করতে বলছে? শুনতে বলছে। কেন? আল্লাহ বলেন এই জন্য লাআল্লাকুম তুরহামুন, তখন আমি আল্লাহ তেলাওয়াত হচ্ছে আর আমি আল্লাহ তখন আরেক দিকে রহমত নাজিল করতেছি। এই জন্য কথা বলবেন নাকি? আল্লাহ বলতেছে চুপ করতে আর বান্দারা খালি কথা বলে। এই জন্য তো আমরা বরকত পাই না। কথা বলেন ঠিক কিনা? বাবারা, অল্প সময় আল্লাহ যেন কিছু কথা বলার তার হাবিবের খাতিরে যেন তৌফিক দান করে দেয়। আল্লাহ যদি তৌফিক না দেয় আমাদের কারো বলারও শক্তি নাই, আপনাদের শোনারও শক্তি নাই। কথা কোন ঠিক কিনা? একটু চুপ থাকবেন বাবা। এজন্য বললাম বড় খুশি হয়েছি আল্লাহর কোরআনে কারীমের এই মারকাজ হয়েছে। আমি আরেকটা দরখাস্ত রাখবো, আপনারা বেশি বেশি করে এখানকার বয়োবৃদ্ধ মানুষদের জন্য কোরআনে কারীম তিলাওয়াতের অভ্যাস তৈরি করে দেন। পারবেন না? পারবেন কিনা? এটা কত বড় জিনিস জানেন? আল্লাহর নবী বলেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন। আল্লাহর ইবাদত বন্দিগির ভিতরে বান্দা ইবাদত করে কি জন্য? দুইটা কারণে। কয়টা কারণে? জোরে বলেন কয়টা কারণে? এক হলো আল্লাহকে রাজি করার জন্য, দ্বিতীয় হলো পরকালে আমল নামা নেকি দিয়ে ভরপুর করার জন্য। কথা ঠিক কিনা? নাকি এমনি আমল করেন? আবার নিয়তের মশলা বলতে গেলে তার অন্যদিকে থাকে। বাবারা আমার, আল্লাহর নবী বলেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন। ইবাদতের ভিতরে যত রকমের ইবাদত আছে সমস্ত ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হলো আল্লাহর এই কালামে মজিদের তিলাওয়াত করা। অথচ আমরা অধিকাংশ মানুষই কোরআনের তেলাওয়াত জানি না। আছে কি আছে না? কিন্তু এটা হলো আফদালুল ইবাদত, আর মকবুল ইবাদতের নাম হলো দুরূদ শরীফ পড়া। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আপনি কোরআন কারীম তেলাওয়াত করলে ভুল করলে বিপদ আছে। কথা কোন ঠিক কিনা? আপনি কোরআনে কারীম তেলাওয়াত করতে গিয়ে যদি ভুল করেন এটা সাজা আছে। হ্যাঁ, ঠেকে ঠেকে যদি পড়েন তার দ্বিগুণ সওয়াব আছে। কিন্তু দুরূদ শরীফ, আপনার কোরআন শরীফ তেলাওয়াত, আমার তেলাওয়াত কবুল হতে পারে নাও পারে, কিন্তু দুরূদ শরীফ এমন এক ইবাদত যেটা আল্লাহর দরবারে পড়ার সাথে সাথে কবুল হয়ে যায়। প্রিয় নবীর দুরূদ শরীফের এত দাম। তা আমি হুফাজে কেরামদেরকে অনুরোধ করব, কমিটিকে, রমাদান শরীফ সামনে আসতেছে। রমাদান শরীফ কি আসতেছে? সামনে আসতেছে। এখন থেকে রমজান শরীফ থেকে করবেন কেন?
এই মাস সামনের মাস থেকে শুরু করে দেন, যাতে রমজান শরীফে সে তেলাওয়াত শিখে ফেলতে পারে। তখন শিখতে শিখতে আর রমাদানের বরকত পাবে না। একটা বয়োবৃদ্ধরা যারা ইলম অর্জন করার জন্য লজ্জা পাচ্ছেন, এটা ভুল। না জানা এটা ভুল, শিখাটা ভুল না, লজ্জা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, যারা ইলমে দ্বীন শিখে, যারা ইলমে দ্বীন শিখে, আল্লাহ তাদেরকে ভালো চান, তাদেরকে ইলমে দ্বীন শিখার আল্লাহ রাস্তা খুলে দেন। বুখারীর হাদিস, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার ভালো চান, আল্লাহ তাকে দ্বীনের ফকি বানায়া দেয়। আল্লাহ যদি, তার কি আর কিছু লাগে? তাহলে আল্লাহ ভালো চাইলেই তো এটা দেয়। তাই আমি অনুরোধ করব, একটা কর্মসূচি নেওয়া দরকার। এই যে বড় বুড়ো বয়স্ক মানুষগুলো আছে না, এদের জন্য একটা টাইম আপনারা চিহ্নিত করুন। 10 জন হোক, 5 জন হোক, এদেরকে আল্লাহর কোরআনে কারীম শিখিয়ে দেন। অন্তত পক্ষে সূরা ফিল থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত মুখস্থ করায় দেন সহি শুদ্ধভাবে, যাতে একা একা নামাজ পড়তে পারে। এটার দোয়া কি হবে আপনারা জানেন না? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যে কোরআনে কারীম শিখে এবং শিখায়, সে মানুষের মধ্যে কি সর্বোত্তম। আপনার সর্বোত্তম হওয়া 4টিখানি ব্যাপার। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন। আমি কোরআনে কারীম আহলে বাইতের উপর কথা বলবো, আমার সময়ের কথা খেয়াল আছে ইনশাআল্লাহ। সূরাতুল ফাত্তাহ থেকে আমি শেষ দিকের আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। একটি অক্ষর তেলাওয়াত করলে কয়টা নেকি? সবাই বলুন না, কয়টা নেকি? এখনো মনোযোগ আসতেছে না। আফসোস, কারণ আমাদের এই মহল হয়ে গেছে নাত শরীফ আমিও শুনি, কিন্তু এটা আপনাদের কন্টেন্ট হওয়া উচিত না যে শুধুই নাত শরীফ শুনবো। আরে আল্লাহর কোরআনে কারীমটাও নাত শরীফ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমার নবী পাকের সমস্ত তারিফ আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ করে দিয়েছেন। আলা হযরত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর করে বলছেন, कुरान मिला उनके सदके, दीन मिला उनके सदके, खुद रहमान मिला उनके सदके। बड़ो करे बोलूं सुभान अल्लाह। कुरान दीन खुद अल्लाह के पेয়েছিল নবীজির উসিলায়। আলা হযরত বলেছেন, যখন আমি কোরআনের তেলাওয়াত করতে থাকি আর আমার নবীর প্রশংসাগুলো আসতে থাকে, তখন আমার কলমের মধ্যে নাতে মুস্তাফা শুরু হয়ে যায়। একটু মহব্বতে আমার সাথে তেলাওয়াত করবেন, অল্প একটু আয়াত তেলাওয়াত করব মহব্বতে। কারণ একটা অক্ষর পড়লে কয়টা নেকি? নেকি দরকার আছে কিনা? নেকি পরকালে নেকের এত দাম, আখিরাতের বাজারে টাকা চলবে না, ডলার চলবে না, রিয়েল চলবে না, কোনো কিচ্ছু চলবে না। কি চলবে? কথাই কয় না। বুঝেন কিনা? নাকি এক কান দিয়ে আওয়াজ শুনেন আর এক কান দিয়ে চলে যায়? যদি তাই বুঝে থাকেন, তাহলে তো নেকির জন্য আমাদের প্রতিযোগিতা করা দরকার। আমরা টাকার জন্য যেমন প্রতিযোগিতা করি, কিন্তু নেকির জন্য সেই প্রতিযোগিতার অভ্যাস, কারণ আমাদের মধ্যে অনুভূতি তৈরি হয় নাই। কি তৈরি হয় নাই? অনুভূতি বুঝেন? হাতের মধ্যে যদি একটা সুই ফুটে, রাস্তায় চলার সময় যদি পায়ের মধ্যে পাথর বা ইটা বা কাটা লাগে, কি বলি আমরা? আমরা কি বলি? কি বলি? কি বলি আমরা? আপনারা মনে হয় আমার কথা বুঝেন না। আমি কি চাইনিজ ভাষায় ওয়াজ করতেছি নাকি? তো কথা বলেন না কেন? নাকি বলছেন যে হুজুর আপনি যা কোয়ার কইবেন আমরা খালি শুনতেই থাকবো, এরকম নাকি? পায়ে যদি কাটা বিধে বা পাথরের সাথে ইটের সাথে লাগে, তাহলে আমরা শব্দটা কই কি? ইস, উহ, এগুলি বলি কিনা? এগুলি কেন করি? লাগছে কোথায়? পায়ে। বলতেছি কোথায়? আসলে লাগছে শরীরে, শরীরে লাগছে, দিলে লাগছে। এটার জন্য অনুভূতি। এটাকে কি বলা হয়? এই অনুভূতি। অনুভূতি আমাদের যদি অন্তরে তৈরি হতো, তাহলে আমরা পরকালের জন্য তৈরি হতাম।
দুনিয়ার জন্য যত আমরা ব্যস্ত, আখিরাতের জন্য তো ব্যস্ত। আসুন, এই একটি তিলাওয়াতের মাধ্যমে হতে পারে এটাই আমার পরকালে একটা বড় নেকিতে পরিণত হয়ে যাবে। পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কাআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা سيماهم في وجوههم من أثر السجود صدق الله المولانا العظيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তরজমা শুনুন, তারপরে ব্যাখ্যামূলক যতটুকু কথা বলার সুযোগ হয় আল্লাহ তাআলা, ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আল্লাহ তাআলা যেন বলার তৌফিক দান করে। সকলে পড়েন আমিন। বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আল্লাহর মাহবুবের যে সঙ্গী সাথী সাহাবীরা কাফেরদের প্রতি কঠোর। রুহামাউ বাইনাহুম, আর পরস্পরের প্রতি বড় মোহাব্বত, বড় করুণা। রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এই সাহাবায়ে কেরামদেরকে তোমরা পাবে রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে তারা আল্লাহ তাআলার দরবারে রুকু এবং সিজদা করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, আর তাদের চেহারার মধ্যে কপালের মধ্যে সেই সিজদার চিহ্ন পরিস্ফুটিত হয়। সুবহানাল্লাহি বিহামদি। আমি সেই দিকের কথা বাড়াতে যাব না, মূল আলোচনার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শব্দ বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হাবিবে কিবরিয়া, শফিয়ে দো জাহা, আহমদে মুজতাবা, মুহাম্মদে মুস্তাফা। পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কার রাসূল? যদি আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাম শুনেন, তাহলে আল্লাহর নবীর নাম শুনে এইভাবে ঠোঁটের মধ্যে লাগিয়ে চোখে লাগানো, এটাকে আরবিতে বলে তাকযীলুল ইবহামাইন, অঙ্গুলি চুম্বন। এটার নাম কি? জোরে বলেন না, এটার নাম কি? তাফসীরে জালালাইনের মধ্যে এই আমলটি একটি মুস্তাহাব আমল। এই আমলটি একটি কি আমল? জোরে বলেন না, কি আমল? মুস্তাহাব আমল। তাফসীরে জালালাইনের মধ্যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবীর ব্যাখ্যায় মাতাহাতের মধ্যে ইমামে সাখাবী আলাইহির রাহমা একটা হাদিস এনেছেন, আপনারা খুলে সেটা দেখবেন। বাবারা, তোমরা যদি কথা বলো, আমি কিন্তু আরেক মেজাজের মানুষ, খুব খাস। আমি গণ প্রোগ্রাম করি না, এটা আমার অভ্যাস না। হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনিয়াতুত তালিবিন খোলার পর, এরপরে আমি এটা পড়ার পর নিজেকে সংযত করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, অভাব নেই। হুজুর গৌসে পাক মাত্র 3 দিন তাকরীর করতেন।
হুজুর সাইয়েদনা গাউসে আজম কয়দিন? কারণ অতিরিক্ত কথা বললে হৃদয়ের রুহানি শক্তি নষ্ট হয়ে যায়। আমরা তো ওয়াজ মনে করতে পারি যে ওয়াজ করতে পারলেই বড় কথা, কারণ এই কথাগুলো বলতে গিয়ে অনেক সত্য মিথ্যার আশ্রয় হয়ে যায় বক্তাদের। এতে বক্তারও ক্ষতি, শ্রোতারও ক্ষতি। কি করবে? এটা শরীয়তের খেলাফ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে কিবরিয়ার নাম শুনে কেউ যদি অঙ্গুলি চুম্বন করে, এটা একটা মুস্তাহাব আমল করলো। এটা কি আমল করলো? জোরে বলেন, কি আমল করলো? যাদের মনে চায় চলে যান বাবা, আমার কয়টা লোক দরকার, কারণ আমি আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে আল্লাহ রসুলের কথা শোনাবো। যারা আল্লাহ রসুলের কথা শোনার প্রয়োজন মনে করে না, তারা চলে গেলে আমার কোনো আফসোস নেই। আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি চেষ্টা করেছি। এই ফতওয়ায়ে শামির মধ্যে আছে, দারুল মুখতারের মধ্যে আছে, এগুলো ফতোয়ার গ্রন্থ। আজানে এবং ইকামতের মধ্যে আল্লাহ রসুলের নাম শোনার পর এভাবে চুম্বন দেওয়া, এটা মুস্তাহাব আমল। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লামা আব্দুল হাই লখনভী ফতওয়ায়ে মজমুয়ে ফতওয়ার মধ্যেও তিনি লিখেছেন, এই আমলটি সাইয়েদনা আবু বকর সিদ্দিক থেকে এসেছে, মুসনাদে ফেরদাউসের মধ্যে আছে। সনদের দিক থেকে দুর্বল হোক আর যাই হোক, মুস্তাহাব আমল মুহাব্বতে। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, এর ফায়দা, যদি কেউ নবী পাকের নাম, নামে মুহাম্মদ, নামে কি, এই নাম শুনে যদি কেউ এইভাবে চুমু দেয়, ইনশাআল্লাহ আশা করা যায় জীবনে তার চোখ অন্ধ হবে না। এটা হুজুরের নামের বরকত। বড় করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনাদের যদি মুহাব্বত হয়, এই নাম মুবারক শুনে আজানে এবং ইকামতে, এই নাম শুনে আপনারা চুমু দিতে পারবেন। আর এই আমলটুকু যদি করেন মুহাব্বতে, তাহলে আপনার আমার আমল নামায় এই মুস্তাহাব আমল লেখা হয়ে যাবে। অসুবিধা হবে? কার নাম শুনে চুম্মা দিচ্ছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আমাদের দেশের কিছু ভাইয়েরা, ওরা বলে আল্লাহ বড় না নবী বড়? আল্লাহ তো সব দিক দিয়ে বড়, আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? ওনারা প্রশ্ন করেন যে নবীর নাম শুনে চুমা দাও, আল্লাহর নাম শুনে কি করব? প্রশ্ন করে কি করে না? এটা আজগবি অবান্তর প্রশ্ন। কারণ এটা তো সাহাবায়ে কেরাম সাইয়েদনা আবু বকর সিদ্দিক থেকে বর্ণনা আসছে। বর্ণনার আমি সেই রাবীদের হাল হাকিকত নিয়ে বর্ণনা করছি না। আরে আল্লাহর নাম, প্রিয় নবীর নাম চোখে চুমা দেন, এতে কোনো অসুবিধা নাই। আপনি নবীর নামে দিয়েছেন, এটা তো হাদিসের দ্বারা সাবেত আছে। আপনার মনে চায় আল্লাহর নামেও দেন, অসুবিধা কি আছে? কোনো সমস্যা আছে? সমস্যা আছে? আমরা সাহাবায়ে কেরাম থেকে পেয়েছি, তাই সেখানে দিচ্ছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চয়ই আল্লাহর মাহবুব মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে ডাকার জন্য এই ইসমে গরামি ব্যবহার করেন নাই। গোটা কোরআনে কারীম খুলে দেখবেন, মাত্র 4 জায়গায় আল্লাহ পাক হুজুরের নাম নিয়েছেন। তাও ডাকার জন্য নয়, বরং প্রিয় নবীজিকে পরিচয় করে দেওয়ার জন্য। নাইলে নবীজির নাম আল্লাহ রাসূল কোথাও ডাকেন? কোরআনে কারীমের মধ্যে প্রমাণ আছে, অন্যান্য নবীদেরকে আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন। ইয়া নূহ লাইসা কাহালি, ইয়া মূসা তিলকা বি ইয়ামিনিক। আছে কি আছে না? এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া দাউদ, প্রত্যেক নবীদেরকে ইয়া শব্দ বলে ডাক দিয়েছেন, হে বলে। কিন্তু প্রিয় নবীকে আল্লাহ তাআলা ডাকার জন্য নয়, পরিচয় করার জন্য। ভাইরা আমার, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। এই ব্যাপারটা কেমন একটু বুঝেন। আমি যদি বলি আমি মাওলানা সাহেব, তাহলে এটা আমার বলা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি বলে ইনি কারি সাহেব, নিজে নিজে আমি হাফেজ সাহেব, এটা আমার বলা হয়ে যায়। কিন্তু আরেকজন যদি বলে ইনি মাওলানা সাহেব,
মাদ্রাসার প্রিন্সিপাল যদি ছাত্রকে বলে ইনি মৌলানা, আমার ছাত্র ইনি মৌলানা, তাহলে আমি মৌলানা বলার থেকে ওনার মৌলানাটা বলা বেশি গুরুত্বপূর্ণ কিনা? কথা বলেন ঠিক কিনা? আর মাদ্রাসার হাফেজে কোরআন, হাফেজ হয়ে বের হয়েছেন, তিনি যদি বলেন আমি হাফেজে কোরআন, কথা সত্য, কিন্তু মাদ্রাসার হুফাজ গ্রামদেরকে যিনি পড়িয়েছেন, ওস্তাদুল হুফাজ যদি বলেন ইনি হাফেজ সাহেব, তার কথাটা অনেক দামি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নবী পাক তো অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছেন, কিন্তু কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল বলেন নাই। কিন্তু আমার নবীর ব্যাপারে বলতেছেন তিনি হচ্ছেন আমি আল্লাহর রাসূল। আমার নবীর গুরুত্ব সমস্ত নবী থেকে আলাদা। সুবহানাল্লাহ বলেন না? কোন নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল শব্দ ব্যবহার করেছেন বলে আমার জানা নেই, কিন্তু আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা চুমু দিতে অসুবিধা আছে? বাবা গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে যদি দেখাইতে পারে, তাহলে আর করব না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন শুনে রাখো, পৃথিবীতে বহু নবী এবং রাসূল এসেছে, সত্য কথা। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক নবীরে, প্রত্যেক রাসূল আমি প্রেরণ করেছি কওমের কাছে, সম্প্রদায়ের কাছে, উম্মতের কাছে। আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু কোন নবীকে স্পেশালি ভাবে বলেন না ইনি আমার রাসূল করে পাঠালাম। কিন্তু প্রিয় রাসূলের ব্যাপারে আল্লাহ বলছেন ইনি আমার রাসূল। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার নবীর মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? এই জন্য শাহ মাওলানা আহমদ রাজা কাফাজেলে বেরলভী আলাইহির রাহমা বড় সুন্দর করে কাসিদায় বলেন, দুনিয়ার মানুষ আমার নবীর মতো শ্রেষ্ঠ আর দুনিয়াতে কোনো নবী নাই। সুবহানাল্লাহ বলেন। সবসে ওলা ওয়ালা মারা নবী, সবসে বালা ওয়ালা মারা নবী। সুবহানাল্লাহ পড়বেন না? সবসে আওলা, সবচেয়ে উত্তম, সবচেয়ে উঁচু, আলা আমার নবী। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ ক্লারিফিকেশন আল্লাহ হযরত বলছেন খলকো সে আউলিয়া, औलिया से रसूल और सब रसूलों से आला हमारा नबी सबसे औला आला हमारा नबी सबसे बाला आला हमारा नबी। अर्थ बुझते बाबा बेशी मजा। आला हजरत की लिखतेছেন খালকো সে আউলিয়া, সমস্ত সৃষ্টির মধ্যে আউলিয়ারা শ্রেষ্ঠ। খালকো সে আউলিয়া और আউলিয়া से रसूल, और আউলিয়াদের থেকে উত্তম রসূলগণ। और सब रसूलों से आला हमारा नबी, और सब रसूल থেকে যিনি উত্তম তিনি হচ্ছেন আমার নবী। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর মর্যাদা আল্লাহ তাআলা উঁচু করেছেন না কম করে দিয়েছেন? কিছু কিছু আমি কারো নাম নিব না। নারায়ে রিসালাত কি কেউ বলেন ফালতু স্লোগান, কেউ বলেন প্রয়োজন নাই। এটা তার ধর্মীয় জ্ঞানের সীমাবদ্ধতা। ধর্মীয় জ্ঞানের কি? নারায়ে রিসালাত
এটা তো হলো প্রিয় রাসূলের রিসালাতকে নারা দেওয়া। নারা মানে কি? ধ্বনি দেওয়া, ধ্বনি দেওয়া। আমরা কার কলেমা পড়েছি? লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পড়া আমাদের কলেমা নাকি? এরপরে কি? তো মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কলেমা পড়েছি, সেই কলেমা মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা কি রিসালাত না তাওহীদ? আপনারা বুঝেন না? রিসালাত কোনটাকে বলে বুঝেন না নাকি? এত ওয়াজ শুনেন। প্রিয় নবীর নবুয়তকে, তার রিসালাতকে, নবুয়তের এটাকে স্বীকার করে নেওয়ার নামই হচ্ছে নারায়ে রিসালাত। তা আপনি আগে বলেন, নবী পাকের রিসালাতকে আপনি যদি অস্বীকার করেন, তাহলে পরিষ্কার করে বলেন আপনি তার উম্মত হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? তো নারায়ে রিসালাতের ধ্বনি দেওয়ার অর্থ হচ্ছে নবী পাকের নবুয়তকে, রিসালাতকে স্বীকার করে নেওয়া। কথা বলেন ঠিক কিনা? আপনি উম্মত দাবি করেন নবীর, আর নবীর প্রশংসা, নবীর রিসালাত দিবেন না, এটা কেমন উম্মত? আপনি একটু নিজেকে নিয়ে চিন্তা করেন। যারা এই ধরনের কথা বলে, আমি তাদেরকে আহ্বান করব, মেহেরবানি করে আপনারা একটু পড়াশোনা করুন। হাদিসে পাক তো আপনারাও পড়েন, খতমে বুখারী, সাহাবায়ে কেরাম শত শতবার ইয়া রাসূলুল্লাহ শব্দ ব্যবহার করেছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং রিসালাতের ধ্বনিকে অস্বীকার করার কথা বললে আপনি নিজেই মুসলমান থাকেন কিনা একটু নিজেই চিন্তা করেন। ভাইরা আমার, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় মাহবুবের নামে মুবারক নিলেন। মিম হে মিম দাল মুহাম্মদ, পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর নাম শোনার সাথে সাথে একবার হলো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। এটা দোয়ায়ে জুমলাইয়া বলা হয়। বাবারা আমার, প্রিয় নবীর এমন নামের বরকত, এই নামের এত বরকত, যেই বরকতে বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ কবুল করেছে। আজও কোনো ব্যক্তি এই নামে মুবারককে বরকতের সাথে, নামের সাথে যদি লাগায়, ওই মানুষটা বরকতময় হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? নবী পাকের নাম লাগাবার কারণে আল্লাহ পাক তাকে বরকতময় করে দিবেন। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রাহমা এটার উপর কিতাব লিখেছেন। নবী পাকের নামের বরকত কেমন? কোরআনে কারীমের মধ্যে আসছে, হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে প্রেরণ করে দিলেন শ্রীলঙ্কার সিংহলের মধ্যে, আর মা হাওয়াকে আল্লাহ তাআলা পাঠালেন জিদ্দার মধ্যে। এজন্য দাদিকে বলা হয় জাদ্দি। সুবহানাল্লাহ পড়বেন না? দেখুন নামে মুহাম্মদের বরকত। দুই মরুর প্রান্তরে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কি সুন্দর করে বলছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। সুবহানাল্লাহ পড়ুন না? আপনাদের কষ্ট হইতেছে? কোরআনে কারীম থেকে আমি মুহাদ্দিসের আপনাদেরকে শোনাচ্ছি, নাকি শুধু গল্প শুনতে চান? এই টেন্ডেন্সি বাদ দেন, কোনো ফায়দা নেই ওগুলোতে। যতক্ষণ শুনবেন আল্লাহর কোরআন এবং হাদিস, প্রত্যেকটা শব্দের দ্বারা আমারও ফায়দা হবে, আমারও সওয়াব হবে, আপনাদেরও সওয়াব হবে যাবে। আয়াতে কারীমার অর্থ হচ্ছে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি, কিছু কথার বিনিময়ে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, কালিমাত মানে হলো বাক্য। কিছু বাক্যের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলা নবিয়িনা আলাইহিস সালামের প্রতি দয়া পরবশ হলেন। বাস অসুবিধা নাই, মনে করেন যে কবরের মধ্যে ঘুমিয়ে আছেন, অসুবিধা আছে বাবা? বাস লাইট বন্ধ করেন, ওয়াজ তো আওয়াজ শোনা যায় তো? বাস এখানে তাসাব্বুর করেন। এখন যদি তরিকতের কথা বলি, এই মুরাকাবা হবে কবরের মুরাকাবা।
বড় করে বলেন না সুবহানাল্লাহ। কিছুক্ষণের জন্য নিজেকে মনে করেন, আল্লাহ কবুল করুন, সকলে পড়েন আমিন। যাক, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে ইমাম নবম হিজরির মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি আলাইহির রাহমান তার স্বতন্ত্র তাফসীর গ্রন্থের নাম তাফসীরে দুররে মনসুর ফি তাফাসিরিল মাসুরের মধ্যে তিনি অনেকগুলো ব্যাখ্যা এনেছেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি দয়া পরবশ হলেন, কালিমাতিন, কিছু কথার বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিলেন, দয়া করলেন। ফাতাবা আলাইহি, আল্লাহ তাদের তওবা কবুল করলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী এবং তিনি দয়াময়। এখানে একটা আকীদার মাসালা আপনাদেরকে শিখিয়ে দেই। এখানে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, কিছু কথার বিনিময়ে তিনি তাকে দয়া পরবশ করলেন, ক্ষমা করলেন। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেছেন, তার মানে তার গুনাহ হয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ, বড় করে বলেন না নাউজুবিল্লাহ। কারণ শব্দগুলো কোথায় কোন জায়গায় ব্যবহার করতে হবে এগুলো জানতে হবে। আকীদার কিতাব না পড়লে বড় মুসিবত। মনে রাখবেন, নবীদের ব্যাপারে, সমস্ত নবীদের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীগণ হলেন নিষ্পাপ। আরবিতে এটাকে বলে মাসুম। এটাকে কি বলা হয়? আমরা বাংলায় বলি নিষ্পাপ। নবীদের কোনো গুনাহ আছে? নবীদের হিকমতপূর্ণ কাজ, এর পেছনে আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট এক রহস্য রয়েছে। আদার ব্যাপারী যেমন জাহাজের খবর কইতে পারে না, বাংলায় আছে না? বাংলায় কি বলে? আদার ব্যাপারী। ঠিক এমনি ভাবে নবীদের মুআমালার ভিতরে আল্লাহ তাআলার বিশাল এক রহস্য আছে। আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন এক বিরাট রহস্য। এই রহস্যের ব্যাখ্যা একটা হলো মানব জাতির আগমন, আরেকটা হলো জাতে কিবরিয়ার আগমন। মুস্তাফার আসার আল্লাহ তাআলা বাহানা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এজন্য মনে রাখবেন নবীদের কোনো গুনাহ নাই। নবীদের কি নাই? জোরে বলেন না, নবীদের কি নাই? নবীরা হলেন নিষ্পাপ। নবীরা কি? আরবিতে এটাকে বলে মাসুম। নবীদেরকে কি বলা হয়? এজন্য আকায়েদের কিতাবের মধ্যে লেখা আছে, আল আম্বিয়াউ মাসুমুন ক্বাবলা আন-নবুওয়াতি ওয়া বা'দিহি। নবুয়ত ইজহার করার আগে পরে সর্ব অবস্থায় নবীগণ মাসুম। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি সেই ব্যাখ্যায় যাব না, মুহাম্মদ নামের ব্যাখ্যা করে আমি আস্তে আস্তে এগুচ্ছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, কিছু কথার বিনিময়ে আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালামের প্রতি দয়া করলেন। কারণ আদম আলাইহিস সালাম পৃথিবীতে যখন আসলেন কত বছর কাটছেন? 350 বছর। কত বছর? বর্ণনার এদিক সেদিক আছে, 350 বছর। আপনারা আমার কথা বুঝতেছেন নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমি খুব কঠিন করে বলার চেষ্টা করছি না, সহজ করে। হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ার বুকে প্রেরণ করলেন মাদারিজুন নবুওয়াত ইমামুল মুহাদ্দিসিন ইমামুল হিন্দ শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি প্রিয় নবীর জীবনের উপর এক বিস্ময়কর বেনজির কিতাব লিখেছেন। তার নাম হলো মাদারিজুন নবুওয়াহ। সুবহানাল্লাহ বিহামদিহি। এত চমৎকার, তার মধ্যে তিনি লেখেন, আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বেশি আল্লাহর কাছে কেঁদেছেন, তিনি কাদার সময় আসমানের দিকে লজ্জায় ফিরে তাকাতেন না। সুবহানাল্লাহ। চোখের পানি নিচের দিকে পড়তে পড়তে হযরত আদম আলাইহিস সালামের বর্ণনা আসছে কিতাবের মধ্যে, এই গালের উপরের মাংসগুলো সেখানে পর্যন্ত খসে গিয়েছিল। এজন্য
তরিকতের মাশায়েখ ইজাম। আমাদের দেশে তো এখন তরিকার চর্চা নাই বললেই চলে, নামে মুরিদ, আর যার মনে চায় তরিকতের চর্চা হয় না। সর্বপ্রথম তরিকতের চর্চা করতে হলে তওবার মাকাম হাসিল করতে হয়। প্রথম হলো তওবার মাকাম। কিসের মাকাম? তাওবা এবং ইস্তিগফারের মাকাম যদি হাসিল হয়ে যায়, তখন আল্লাহ তাআলার এই বান্দা সালেক হয়ে হাঁটি হাঁটি পা করে উপরের মঞ্জিলে চলতে থাকে। সুবহানাল্লাহ। আগেকার শায়েখে কামেল ছিলেন একরকম। মনে রাখবেন, যার তওবার মাকাম হাসিল না হবে উপরের কোন দরজা হাসিল করতে পারবে না। আপনি যদি নাপাক থাকেন আর যদি রাত্রে তাহাজ্জুদের সময় উঠেন, আগে কি করতে হবে? আমার কথা বুঝেন না মনে হয় কি? আপনার নোয়াগান মানুষ কথা বলতে আমার প্রতি আপনাদের রাগ নাকি? তো কথা কন না কেন বাবা? আপনি যদি নাপাক হয়ে যান, নাপাক হওয়ার সাথে সাথে আপনাকে কি করতে হবে? আগে পবিত্র হতে হবে। কথা বলেন ঠিক কি না? গোসল করে পবিত্র হতে হবে। পবিত্র হওয়া সবা তাহাজ্জুদের নামাজে দাঁড়ানো যাবে? ফজরের নামাজ পড়া যাবে? কেন? শর্তুল ঈমান। আপনাকে পবিত্রতা হাসিল করা ছাড়া কোনো কিছুই করা যাবে না। ঠিক এমনি ভাবে তওবা এবং ইস্তিগফার, এই দুইটা আপনার যদি কমপ্লিট না হয়, আপনি উপরের রাস্তার দিকে যাইতেই পারবেন না। তওবাটা এমন, এই জন্য সুফিয়া ইসলাম বুজুর্গানে দিন তওবার মাকামের মধ্যে যখন ফায়েজ দেয়, ফায়েজ বুঝেন? যখন ফায়েজ বুঝিতে গেল তো আবার তাফসীর দেব গারের দিকে। এই মাকামের মধ্যে বসে একটা হলো তাওবা আর একটা হলো ইস্তিগফার। কয়টা শব্দ? আমাদের দেশে গুনাহ করার পর কয় তওবা 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 তওবা, এরকম আসেনি? এটা কোন তওবাই না। এটা কি? তওবাই না। তওবা মানে হচ্ছে প্রত্যাবর্তন করা। তওবা মানে কি? আর ইস্তিগফার মানে গুনার জন্য, এই অপরাধের জন্য ক্ষমা চাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, সবার পক্ষে তওবা এবং ইস্তিগফারের মাকাম হাসিল হয় না। আল্লাহর কোন মাহবুবের সংস্পর্শ লাগে। কোরআনে কারীম সে কথা বলেছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিজুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। বাবা হাফেজ সাহেব ঠিক আছে কি না? আমি হাফেজ না বাবা, তাহলে পড়তে পড়তে ঠিক আছে নাকি বাবা? এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনেন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু, দুইটা গুনাহের কথা আসছে। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, একটা হলো ফাহিশা, যেটা দুইটা গুনাহ মানুষের জীবনে, একটা গুনাহে সগীরা, গুনাহে কবিরা। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু, একটা হলো ফাহিশা গুনাহ, আরেকটা হলো জুলুম করা। মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যায় লেখেন, এর অর্থ হবে গুনাহে কবিরা, গুনাহে সগীরা। এই দুই গুনাহের মধ্যে বান্দা মুবতালা ছিল, ব্যস্ত ছিল, এই গুনাহের ভিতরে নিজেকে ডুবায়া রাখছে। এই সময়ের মধ্যে যাকারুল্লাহ, হঠাৎ করে তার আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে স্মরণ হয়ে গেল, স্মরণ হওয়ার পর বান্দা বলতেছে ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমার আল্লাহ ছাড়া কে আছে আমার এই অপরাধগুলোকে মাফ করে দিবে। সুফিয়ানা তাফসীর শুনুন, बहुत किस्म के तफासिर है, সুফিয়ানা তাফসীর। আল্লাহ বলছেন দুইটা গুনার কথা। কয়টা গুনার কথা? সোজা বাংলায় এখানে শব্দগত আসছে ফাহিশা এবং জুলুম। মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করেছেন গুনাহে কবিরা, গুনাহে সগীরা, দুই গুনাহের মধ্যে লিপ্ত ছিল, কিন্তু পরবর্তীতে আল্লাহ বললেন যাকারুল্লাহ, আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে। এখন ছিল গুনার মধ্যে, আল্লাহর কথা তার স্মরণ হইল কেমনে? কথা বলবেন না? ছিল কিসের মধ্যে?
আল্লাহর কথা তার স্মরণ হইল কেমনে? আল্লাহ বলছেন যাকারুল্লাহ, আল্লাহ তোমার কথা তার অন্তরে কেমনে স্মরণ হইল? সুফিরা লেখেন নিশ্চয়ই সে কোনো জাকেরিনের কাছে ছিল, নিশ্চয়ই সে কোনো আহলুল্লাহর পাশে ছিল, তার তাবাজ্জু, তার সোহবত, তার মুহূর্তের মধ্যে গুনাহ ভুলাইয়া আল্লাহকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। বড় করে বলবেন না সুবহানাল্লাহ? আমি তার একটা ছোট্ট উদাহরণ দেই, আপনাদের উদাহরণ দিতে অসুবিধা হবে বাবা। কিভাবে গুনাহ থেকে আল্লাহর স্মরণ হয়ে গেছে, আর তখন যখন উপলব্ধি এসেছে তখন সে আল্লাহর কাছে মাফ চাইতেছে, কাঁদতেছে। সে বলতেছে ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কি আছে আমাকে ক্ষমা করবে। এই উপলব্ধি যখন বান্দার মধ্যে আসে তখন তওবার তিনটা স্টেজ সে আস্তে আস্তে পার করতে থাকে। একটা হলো তওবায়ে জাযা, আরেকটা হলো তওবায়ে আতা, আরেকটা হলো তওবায়ে রাদা। বড় করে বলুন সুবহানাল্লাহ। একটা মিসালান উদাহরণ দেই, আপনারা হযরতে নকশবন্দিয়া তরিকার মধ্যে হযরতে সুলতানুল আরিফিন বাঈজিদ বাস্তামির নাম শুনেছেন কিনা? বিখ্যাত ঘটনা, ইমাম সুলতানুল আরিফিন বাঈজিদ বাস্তামি হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তার থেকে সাইয়েদনা আবু বকর সিদ্দিক থেকে হযরত সালমান ফারসি থেকে কাসিম বিন আবি বকর থেকে হযরতে কাসিম বিন আবি বকর, হযরতে ইমাম জাফর সাদেক, এখান থেকে সুলতানুল আরিফিন বাঈজিদ বাস্তামি। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত বাঈজিদ বাস্তামি ইরানের বাস্তাম শহরের মধ্যে তিনি বিশাল জনগোষ্ঠীর ভিতরে তিনি আল্লাহর দ্বীনের খেদমত, তাসাউফের খেদমত করতেছেন। কিন্তু সুলতানুল আরিফিন বাঈজিদ বাস্তামি দেখলেন মসজিদে লোকজনের সমাগম খুব কম। তিনি দেখলেন হাটে বাজারে মানুষকে ধর্মের কর্মের দিকে পাওয়া যায় না। সুলতানুল আরিফিন তো বাঈজিদ বাস্তামি লোকদেরকে বলল, ব্যাপার কি, লোকেরা যায় কই, কোথায়? হাট বাজার তো লোক ভরপুর, কিন্তু মসজিদে, মাদ্রাসায়, ইবাদত খানকায় তাদেরকে পাই না। বলে হুজুর লজ্জার কথা কি বলবো, এই বাস্তাম শহরের এক নগরীতে একটা নষ্টা ভ্রষ্টা মেয়ে এসেছে। এই মহিলা রূপে গুণে এমন অপরূপ সুন্দরী, তার প্রেমাকর্ষণে সে একটা ঘর, সেখানে মধ্যে যুবকদেরকে নিয়ে আড্ডা দেয়, আজে বাজে কাজ করে। যেমন আমাদের ঢাকা বা আপনাদের বিভিন্ন কোথায় আছে জানি কিনা, নাইট ক্লাব আছে কি আসে না? নাম শুনছেন? এগুলি তো শুনবেন, আর কি শুনবেন? এই আজে বাজে সেখানে গান হয়, মদ এগুলো পালন করা হয়, এগুলো তখনকার দিনে এগুলো ছিল। সুলতানুল আরিফিন বাঈজিদ বললেন, সর্বনাশ, আমি সুলতানুল আরিফিন চক্ষুষ্মানদের বাদশা, সুবহানাল্লাহ বিহামদি, যিনি নজর দিলে কলবের মধ্যে আল্লাহর জিকির শুরু হয়ে যায়। তিনি বললেন, বলো কি? কয়ে হ্যাঁ হুজুর, সন্তানেরা টাকা পয়সা তার পেছনে যায় উড়াচ্ছে, যা তা করতেছে, মানুষকে গুনাহের দিকে মুবতালা করে দিচ্ছে। বড় বিচিত্র অবস্থা বাস্তাম শহরের মধ্যে শুরু হয়ে গেছে। আল্লাহ খোদা সবাই ভুলে গেছে। হযরত বাঈজিদ বুস্তামি ইশার নামাজ আদায় করে বাঈজিদ বুস্তামির কাঁধের মধ্যে যায় নামাজটা রেখে তিনি বললেন, ওই নষ্টা ভ্রষ্টা মহিলা কোথায় থাকে, আমার একটু বাড়িটা দেখায় দাও। লোকেরা বলল, হুজুর সর্বনাশ, আপনি কি করবেন? বলে, আমি সেখানে যাব। সুবহানাল্লাহ বিহামদি। আমরা তো শুনলে কিন্তু হুজুরও পাগল হয়ে গেল। হযরত বাঈজিদ বাস্তামি ওই বাড়ির মধ্যে গলিতে যখন ঢুকেছেন, মানুষজন সব বলে, হায় 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 হায়, এতদিন আমরা আসছি এই মহিলার প্রেমে পড়ে, এখন দেখি এই মেয়ের রূপের গুণের খবর হুজুর বাঈজিদ বুস্তামির কাছে পড়ে গেছে। হুজুর আজকে এশার নামাজ পড়ে এসে গেছে, সর্বনাশ, একটু লুকাও, আমরা দেখি হুজুর শেষ পর্যন্ত কি করে। বাঈজিদ বুস্তামি মহিলার দরজার সামনে এসে দরজার মধ্যে কড়া নাড়লেন। মহিলা বলল, কে আপনি? বলে, মা, আমার নাম বাঈজিদ, আপনি এখানে কি চান? বলে, আজকে তোমার সাথে কিছু কথা বলবো। বাঈজিদ বুস্তামি বললেন, দরজাটা খোলো। দরজা খোলা হলো। মহিলা বলল, হুজুর কি ব্যাপার, আপনি কেন আসছেন এখানে? বলে, তোমার এখানে তো রাত্রে বলে বিশাল আসর হয়। বলে, হ্যাঁ হুজুর তাই হয়, কিন্তু আপনাকে দেখার পর মানুষরা এই দিক সেই দিক ছুটে গেছে, আমার আজকের রাত্রের ব্যবসা শেষ করে দিচ্ছেন। বাঈজিদ বুস্তামি দরজার ভিতর দিয়ে ঢুকে যায় নামাজ বিছায়া বললেন, মা, গোটা রাত্রটা আমি বাঈজিদ তোমার কিনে নিলাম।
হযরতে বায়েজিদ বাসতামি বললেন, গোটা রাত্র কিনে নিলাম। মহিলা একটু আশ্চর্য হলো, হুজুর বলেন কি, গোটা রাত্র তো আমার অনেক কামাই। বায়েজিদ বাসতামি বললেন, আমার জায়নামাজের একটা কোণা উঠাও, যতটা রাত্রের জন্য তুমি পয়সা ইনকাম করো তামাম পয়সা আমার জায়নামাজের নিচ থেকে উঠায়া নিবা। মহিলা কোণা উঠালেন, উঠানোর পর দেখেন অনেক আশরাফি যতটা পারছে উঠাইয়া নিছে। বলে, হুজুর রাত্রের জন্য সাফিসিয়ান্ট হয়ে গেছে। হুজুর বলেন, রাত্র তো কিনে নিলেন, কি করবেন? বলে, মা আমি কিন্তু তোমার রাত্র কিনে নিয়েছি, গোটা রাত্র এখন তুমি আমার কাছে বাধা। বায়েজিদ বাসতামি বললেন, মা আমি তোমাকে যা হুকুম দিব তাই করবা? বলে, হ্যাঁ তাই করব। বলে, যাও মা, গোসল করে আসো, পবিত্র হয়ে আসো। বলে, হুজুর এটা আবার কোন কথা? বলে, আমি যা বলেছি তাই করো। মেয়ে গোসল করে আসলেন, অজু টজু কেমনে করছেন কিছুই জানেন না। এবার বললেন, হুজুর গোসল করে আসছি, কি করতে হবে? বলে, কিচ্ছু করতে হবে না, আমি বায়েজিদের সাথে 2 রাকাত নামাজ আদায় করবা। মেয়ে বলতেছে, হুজুর জীবনে নামাজ কিভাবে পড়তে হয় তা তো জানি না, সূরা কেরাত তাসবিহ কোনো কিছুই আমার মনে নাই, কারণ গুনাহের মধ্যে লিপ্ত আছি। আমি আপনাদেরকে কোন তাফসীর শোনাতেছি? যাকারুল্লাহ, আল্লাহ স্মরণ কেমনে আসছে? এমনি এমনি আসে নাই। বায়েজিদ বাসতামি বললেন, কিচ্ছু করতে হবে না মা, আমি জায়নামাজের মধ্যে দাঁড়াবো, আমি দাঁড়ালে তুমিও দাঁড়াবা। আমি যখন এভাবে রুকু করব এভাবে রুকু করবা, আমি যখন সিজদায় যাব তুমিও সিজদায় যাবা, বাস আমার পেছনে তুমি 2 রাকাত নামাজ আদায় করবা। ইতিহাস সাক্ষী দেয়, হযরত বায়েজিদ বাসতামি নামাজের মধ্যে দাঁড়িয়ে 2 চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, এই মেয়েটা হাজার হাজার মেয়ে মানুষকে নষ্ট করে দিচ্ছে, এই মেয়েটা অপবিত্র হয়েছে, গুনাহের মধ্যে জীবনকে বরবাদ করে আপনি আল্লাহকে ভুলে রয়েছে। আজকে কোনো সানা পড়ব না, কোনো কেলাওয়াত কিচ্ছু করব না। আমি বায়েজিদের দায়িত্ব ছিল আপনার এই বান্দিকে আপনার সামনে দাঁড়া করানো, আর এখন এই বান্দিকে পবিত্র করে কবুল করা আপনি আল্লাহর দায়িত্ব। রুকিতে গিয়ে একই কথা বললেন, সেজদার মধ্যে গিয়ে একই কথা বললেন। এইভাবে রুকু সেজদা করে 2 রাকাত নামাজ আদায় করে যেই মাত্র সালাম ফিরালেন, সালাম ফিরানোর সাথে সাথে ওই মহিলা চোখের পানি ফেলে ফেলে কান্না শুরু করে দিল। বলল, বায়েজিদ, ও বায়েজিদ, 2 রাকাত নামাজ শুধু পড়াও নাই, আমার আল্লাহর স্মরণ আমার অন্তরে তুলে দিয়েছো, মাবুদের স্মরণ এসে গিয়েছে। বায়েজিদ সাথে সাথে মেয়ে নেকাব পুশ হয়ে গেলেন, পর্দানিশীন হয়ে গেলেন, আর আল্লাহ তাআলার ইবাদতে জীবনকে কাটিয়ে দিলেন। সেই কথা আল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। কখন তার আল্লাহর ইয়াদ আসছে? ওই যে আল্লাহর মাহবুবের সোহবতে আসছে, তার ফয়েজে ইত্তেসালি যখন পড়ছে, তখন গুনাহ থেকে ছুড়ে আল্লাহর দিকে রুজু হয়ে গিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এভাবে এমনি এমনি গুনাহ থেকে ফিরে না, যখন কোন মাহবুবের সংস্পর্শ হয় তখন তার দিনকে তবদিল হয়ে আল্লাহর মাহবুব বানিয়ে দেওয়া হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি তওবার কথা বলতে গিয়ে একটু লম্বা সেই দিকটা চলে গেলাম, 12টা বেজে গেছে। আমি আপনাদের খেদমতে নামে মুহাম্মাদের বরকত নিয়ে আর সিদ্দিকে আকবরের উপরে সঙ্গী সাথী সাহাবাদার 2-1টা কথা বলার সময় পাবো কিনা জানি না। নামে মুহাম্মদ মনে আছে? মনে নাই, কারণ ওয়াজ তো শুনে নাই। অনেকের আছে, অনেকের নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতেছিলাম, কথা কোন ঠিক কিনা? নবীগণ হলেন কি? সবাইকে বলতে হবে, ওয়াজ শুনতে হবে ক্লাসের মতো, কারণ ওয়াজ শুনেন যে কি কয় কিছুই মনে থাকে না, এটা মনে রাখতে হবে। এটা আকীদা। নবীগণ কি? নিষ্পাপ, মাসুম। এই আকীদা থাকার নামই হলো ঈমান ঠিক থাকা। জোরে কোন ঠিক কিনা? নবীগণকে গুনাহগার বলা যাবে? ঈমান থাকবে? ঈমান থাকবে না। এটার নাম আকীদায়ে আহলে সুন্নাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ।
বাইরে আমার আমার ওজিফার বইগুলো একটু নিয়ে আসতে বলতো। হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন। এবার মূল কথায় আসতেছি। কালিমাতিন, কিছু বাক্যের বিনিময়ে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। কিসের বিনিময়ে? এটা আমি তাফসীরে দুররে মনসুর ফি তাফাসিরিল মাসুর, আরবি তাফাসির থেকে আপনাদেরকে শোনাচ্ছি। যাদের ঘরের মধ্যে আছে মেহেরবানি করে খুলবেন। অনেকেই বলেন রব্বানা যালামনা আনফুসানা বলেছেন, হ্যাঁ এটাও আছে। এভাবে ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি অনেকগুলো ব্যাখ্যা এনেছেন। পরে তিনি মাঝামাঝি সময়ে একটা হাদিস এনেছেন, যেটা মুস্তাদরেকে হাকিম আস-সহিহাইনের মধ্যে এনেছেন। মুস্তাদরেকে হাকিম আলা সহিহাইনের মধ্যে হাদিসটুকু আছে। ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি হাদিস এনেছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস রবায়েত। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেছেন কিছু কথার বিনিময়ে। এই কথাটা কি, বাক্যটা কি, এটার ব্যাখ্যা শুনেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে কাঁদতেছিলেন। কাঁদতে 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 হঠাৎ করে আদম আলাইহিস সালাম বললেন, ইয়া রব আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন লিমা গফারতালি। সুবহানাল্লাহ বলেন। আয় রব্বুল আলামিন, আমি আপনার কাছে ক্ষমা চাই, দয়া চাই, আপনি নামে মুহাম্মাদের ওসিলায় আমাকে মাফ করে দিন। বাবা আদম আলাইহিস সালাম আমার নবীর ওসিলা ধরে, আর মৌলভী সাহেব নবীর ওসিলা ধরলে কয় শিরক ও বিদআত। ये आदम का बड़ी नालायक औलाद, नालायक औलाद। हजरत आदम अलैहिस सलाम এই কথা যখন বললেন, ইয়া রব, হে আমার রব, আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন লিমা গফারতালি, আমাকে আপনি ক্ষমা করুন। আল্লাহ পাক পাল্টা প্রশ্ন করলেন, ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মদ ওয়া লাম আখলুকু, তুমি মুহাম্মদ নামটা কোথায় পাইলা, এই খবর কোথায় পাইলা? ওয়া লাম আখলুকুহু শাব্দিক অর্থ এখনো সৃষ্টি করি নাই, আর অর্থ হবে এখনো আমি তাকে প্রেরণ করি নাই। সুবহানাল্লাহ বিহামদিহি, এখনো তো আমি তারে পাঠাই নাই দুনিয়াতে, তুমি তার খবর জানলা কেমনে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন আপনি যখন আমাকে তৈরি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাখ্যা আসে অন্য জায়গায় 120 হাত লম্বা। সুবহানাল্লাহ পড়বেন না? 120 হাত লম্বা সাইয়্যিদানা আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আল্লাহ তার একটা রূহ থেকে তার হৃদয়ের ভিতরে রূহ দান করে দিলেন। কোরআনে কারীম একটা রূহ যখন দিলেন, সাথে সাথে আদম আলাইহিস সালামের হাত, পা, চোখ, নাক, কান, মস্তিষ্ক এগুলো কাজ করা শুরু করে দিল। এগুলো যখন কাজ করা শুরু করলো, আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রাফাতু রাআসি, আমি আমার মাথাকে এবার উপরের দিকে উঠালাম। সুবহানাল্লাহ পড়বেন না? এখনো মোহব্বত জাগে না? নবীর মোহব্বত জাগে না? রাফাতু রাআসি, রাআসুন মানে মাথা, আমি আমার মাথাকে উঠাইলাম। যেই মাত্র আমি মাথাটা উঠাইলাম, আরশে আজিমের মধ্যে আমি দেখলাম বড় করে মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি লেখা দেখলাম এই কলেমা, আপনার নামের সাথে তার নাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বলেন, আদম ইন্নাহু আহাব্বুল খালকি, এটা হলো আমার সবচেয়ে প্রিয় সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন না? আয় আদম, তুমি ভালো করে জেনে রাখো, আমি যদি তোমাকে এই নামে মুহাম্মদ, এই সত্তাকে যদি আমি সৃষ্টি না করতাম, তাহলে আদম আমি তোমারও বানাইতাম না। হাদিসের মধ্যে এই ইবারতই আসছে, আমি তোমাকেই তৈরি করতাম না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই নামের বরকতে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ ক্ষমা করে দিলেন। এই জন্য এই নামের একটা বরকত আছে। আছে কি আসে না? আদম যখন মাটি কাদা
মোর নবী তো কোন নবী যাহার উপর পড়েন দুরূদ, যাহার উপর পড়েন দুরূদ। সাল্লে আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা। বাবা এ তো আমি মজবুত, তারপর চেষ্টা করব। সাইয়্যিদিনা মোহব্বতে বলেন, নিজে খোদা আশিক হইয়া দোস্তি করলেন যার সাথে, নামের সাথে নাম মিশাইলেন, নামের সাথে নাম মিশাইলেন। দেখনা চেয়ে কলমাতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হাজিরিন, নামে মুহাম্মদের অসংখ্য বরকত। নামে মুহাম্মদের কি? যেই ঘরে এই নামের মানুষ থাকবে, এই নামটা লাগানো মানুষ থাকবে, সেই ঘরের মধ্যে আল্লাহ বরকত দান করে দিবে। এখানে আমি লম্বা আলোচনা যাব না, খালি বেড়ে যাবে। এরপর আল্লাহ বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখানে নবী শব্দ ব্যবহার হয় নাই, রসুল শব্দ ব্যবহার হয়েছে। আমি ব্যাখ্যা করতে গেলে আপনারা বুঝবেন না, কারণ আপনারা এশকি মানুষ না, আপনারা কাহিনী মানুষ, তো আমি বুঝি তো কিছুটা। এখানে রসুল শব্দ ব্যবহার করেছেন। আল্লাহর মাহবুবের কি অবস্থা একটু দেখুন। রসুল আল্লাহ ব্যবহার করেছেন, রিসালাতের পেগাম নিয়ে আল্লাহ রসুল শুধু আমাদের কাছে এসেছেন এটা নয়। রসুলের রিসালাত গোটা কুল কায়নাতের সবার জন্য। বড় করে বলুন না সুবহানাল্লাহ। শুধু মানব জাতির জন্য তিনি রসুল, মুসলমানদের জন্য রসুল নাই, তিনি সবার জন্য রসুল হিসাবে এসেছেন। এখানে দুইটা ব্যাখ্যা আছে। আমার রসুল, হিন্দুরাও রসুলের উম্মত। আপনারা একটু আশ্চর্য হয়ে গেছেন নাকি? একটা হলো উম্মতে ইজাবা আর একটা হলো উম্মতে দাওয়া। পৃথিবীর যত অমুসলিম আছে এদেরও উম্মত, কিন্তু তারা উম্মতে দাওয়া, মানে তাদের কাছে উম্মত হিসাবে আমাদেরকে দ্বীন ইসলামের দাওয়াত দিতে হবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, ইজতেমা আজকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি ইজতেমা হয়েছে, তারা দাওয়াতের কাজ করতেছে, পীর মাশায়েখ আউলিয়া ইকরাম করতেছে। এটা উম্মতের একটা বড় দাওয়াত, কারণ সেই দাওয়াতের ফলশ্রুতিতে ভারতবর্ষের ভিতরে হযরতে খাজা গরিব নওয়াজ একজন নয়, দুইজন নয়, ৯৯ লক্ষ বিধর্মীকে মুসলমান করে ফেলেছে। এটা উম্মতে দাওয়ার দায়িত্ব। এটা তোমরা নয়, ওটা মুহাদ্দিস নয়, মুফাসসিরদের কাজ নয়। ওই দাওয়াতের কাজ আল্লাহর মাহবুবদের। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সেই ওলি আল্লাহর মাজার শরীফে আক্রমণ করো যারা তোমাদেরকে মুসলমান বানাইছে। হিন্দুদের মন্দির পাহারা দাও, জীবনে দেখলাম না কোন ওলি আল্লাহর মাজারে যায় একটু পাহারা দিতে। এত যদি ভয় শিরকের আর ফতোয়া দাও, ঠিক আছে তোমরা সেখানে দাঁড়ায়া আল্লাহর ওলির জিয়ারত করা, মানুষের যে কোনো মানুষের জিয়ারত করা সুন্নাহ। কথা বলুন ঠিক কিনা? সুন্নাত। হাদিসে পাকের দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরে আলা ফাজুরুহা। আমি তোমাদেরকে প্রথমে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, আলা ফাজুরুহা আমরের শিকা দিয়ে বলতেছেন, এখন তোমাদেরকে নির্দেশ দিচ্ছি। প্রথম এই জন্য নিষেধ করেছেন কারণ যখন তখন জিয়ারত করা বৈধ ছিল না, কারণ কোনো মুসলমান মৃত্যুবরণ করে নাই। যেদিন মুসলমান মৃত্যুবরণ করা শুরু করে দিয়েছে তখন আল্লাহ রসুল যে কোনো কবর জিয়ারত করা মুসলমানদের জন্য জায়েজ করে দিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল নিজে শুহাদায়ে ওহুদের জিয়ারত করেছেন, জান্নাতুল বাকিতে জিয়ারত করেছেন। এই জন্য জিয়ারত করা সুন্নাহ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহর জিয়ারত করাটা কি? কথা কন না? যারা ওলি আল্লাহর মাজারে ভাঙছো, চিন্তা করছো রসুলে পাকের সুন্নতের উপর? ওরা বাজে কথা বলে। ওরা বলে যে মাজারে নাকি শিরক হয়, বিদআত হয়। আরে আমাদের কোন মাজার শরীফের মধ্যে আমরা সিজদা করি?
কথা বলেন, আমরা কোথাও বলি সিজদা করতে? আমরা সিজদার বিরুদ্ধে কঠোর, কথা বলেন ঠিক কিনা? ইমাম শাহ আহমদ রাজা খাঁ ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি as-সিজদাত হুরমতে সিজদায়ে তাহিয়ার উপর 40টি হাদিস দিয়ে তিনি কিতাব লিখেছেন। আমরা সিজদার পক্ষে নয়, আমরা জিয়ারতের পক্ষে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের মাজারে আক্রমণ করো কেন? আসলে মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা মাজার বিরোধী, ওলি আল্লাহ বিরোধী, কথা বলেন ঠিক কিনা? মন্দিরের প্রতি এত দরদ আর আল্লাহর ওলিদের মাজারের প্রতি এত বিদ্বেষ, তোমরা কোন কায়দার মুসলমান? আমরা তো আস্তে আস্তে হারে হারে টের পাইতেছি। কথা নাই, বার্তা নাই, তোমাদের পছন্দ না হইলে লাঠি নিয়ে উঠো, মারার জন্য তোমার পক্ষে হোক বিপক্ষে না হইলেই তুমি তাদেরকে হত্যা করো। এটা কখনো মুসলমানের চরিত্র হতে পারে? আল্লাহ তাআলা এই ধরনের ধোঁকাবাজ মুসলমান থেকে আমাদের ঈমানকে হেফাজত করুন। রসুল কেমন, আমি এই কথাটা বলে শেষ করব। আল্লাহর রসুল আল্লাহর কাছ থেকে আল্লাহর দিকে, একদিকে আল্লাহর দিকে সম্পর্ক, আরেকদিকে বান্দার সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ পড়েন না? একবার আল্লাহর বান্দা উম্মতের সাথে সম্পর্ক, আরেকদিকে আল্লাহর সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ বলেন না? মুফতি সাহেব কেবলা বলেছেন, ইধার আল্লাহ সে ওয়াসল উদার মখলুকো মে হ্যায় শামিল। বাবা একটু শুনেন, কথা শুনেন, সব কথা সব সময় আসে না। ইধার আল্লাহ সে ওয়াসল উধার মখলুকো মে হ্যায় শামিল। নবীর অবস্থা কি? একদিকে আল্লাহর সাথে সম্পর্ক, আরেকদিকে আল্লাহর বান্দা নবীর উম্মত মখলুকের সাথে সম্পর্ক। এইদিকে আল্লাহ নিয়ামত দিতেছেন, আমার নবী উম্মতের মাঝে বন্টন করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাআহ, আল্লামা খাজা আলী রহমান তাহিরি সাহেব। এজন্য রাসূল ওই সত্তা যার সাথে সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক। আমরা যা কিছু পাই আল্লাহ নবীর হাত দিয়ে দেন, বড় করে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার নবীর এক নাম কাসেম, বন্টনকারী। ইন্নামা আনা কাসেমুন আল্লাহু মুতি বা আউতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরকে কাসেম করেছেন। একদিকে আল্লাহর সাথে সম্পর্ক, আরেকদিকে উম্মতের সাথে সম্পর্ক। মধ্যখানে নবী হরফে মুশাদ্দাতের মতো। হরফে মুশাদ্দাদ কাকে বলে? যেই হরফের উপর তাসদীদ হয় তাকে দুইবার পাঠ করতে হয়, তাকে হরফে মুশাদ্দিদ বলে। এই শরফের মতো অবস্থা, একদিকে আল্লাহর সাথে সম্পর্ক, আরেকদিকে উম্মতের সাথে সম্পর্ক। এই জন্য উম্মতে মুস্তাফা আমান, নিরাপদ। বড় করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই রসুলকে আল্লাহ প্রেরণ করেছেন। আল্লাহ প্রেরণ করে বলতেছেন, এই রসুলের যে উম্মত, এই রসুলের কি উম্মত, ওয়াল্লাহ এই উম্মত কেমন? আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন সাহাবীদের। والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। নবী পাকের সাহাবীদের আলোচনা আসছে। ওয়াল্লাযীনা মাহু, নবীর সাথী সাহাবীরা, এরা কাফেরদের প্রতি বড় কঠোর, আশিদ্দা। রুহামাউ বাইনাহুম, পরস্পরের প্রতি বড় মুহাব্বত। এক সাহাবী আরেক সাহাবীর সাথে মুহাব্বতের বন্ধন। ভাইরা আমার, শুধু ছোট্ট করে একটা কথা এখানে বলবো, সাহাবায়ে কেরামের আজমত কি। আজমতে সাহাবা একটু বুঝতে হবে, কারণ আমাদের দেশে সাহাবায়ে কেরামকে নিয়েও পৃথিবীতে কিছু কিছু মানুষ বাজে মন্তব্য করে। যেমন সাহাবায়ে কেরামদের ব্যাপারে আকীদা হচ্ছে আল্লাহর নবীর সাহাবীরা সবাই হলেন, আল্লাহ পাক তাদেরকে যে অবস্থা করেছেন তারা মাসুম না। সাহাবায়ে কেরাম মাহফুজ, রাইট? তারা কি মাহফুজ, নিরাপদ। তারা মায়ারে হক, সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম কি মেয়ারে হক, তারা মায়ারে হক, সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। আল্লাহ রাসূল হাদিসে পাকের বলছেন, আমার সাহাবায়ে কেরাম কুল্লুহুম আদুল্লুন, প্রত্যেকে ন্যায় পরায়ণ। আল্লাহর নবী বলেন, আসহাবি কান নুজুম,
বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার নবীর সমস্ত সাহাবীদেরকে আল্লাহ বলেন তারকার মতো তোমরা যাকে গ্রহণ করে নিবে তাকেই তোমরা হেদায়েত হিসাবে পেয়ে যাবে। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম, আল্লাহও রাজি তাদের প্রতি, আর নবী পাকের সাহাবীদের প্রতিও আল্লাহ রাজি, তাদের প্রতিও আল্লাহ রাজি, আল্লাহর প্রতি তারা রাজি। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং সাহাবায়ে কেরামের কোনো সমালোচনা করা যাবে কেন? তারা মায়ারে হক, তারা নিষ্পাপ না, তারা সত্যের মাপকাঠি। এই দিক দিয়ে মিস্টার আবুল আলা মওদুদি, আমি কাউকে পরোয়া করে কথা বলছি না, হক কথা বলতেছি, জামাতের প্রতিষ্ঠাতা মৌলানা আবুল আলা মওদুদি তার কিতাব দস্তুর জামাত ইসলামের 7ম পাতায় লিখছেন, हबीब खुदा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के सिवा किसी को मयार हक ना समझो। নবী পাকের সাহাবীদের, নবী পাকের ছাড়া নবীর সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানা যাবে না। এই কথাগুলো ছাড়া অন্যান্য জায়গায় অনেকগুলো ভুল করেছেন, এই জন্য আমরা মিস্টার মওদুদিকে পছন্দ করি না। এবং আমাদের সাথে সাথে অন্যান্য আকাবেরিনরাও এরা আজমতে সাহাবীর বিরোধিতা করার কারণে আমরা তাদেরকে বরহক মনে করতে পারি। এটা কিতাবের কথা, এটা কারো কোনো, আমি কোনো কারো বিরোধিতা করতেছি না। আকীদাটা হলো মূল, আকীদাটা হলো কি মূল। তো সুতরাং সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। আমি শুধু একটি কথা বলে, আপনাদের ধৈর্য আছে তো? ধৈর্য আছে তো? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কাফেরদের প্রতি কত কঠোর, এই আলোচনা করতে গেলে আমাকে এক বিশাল ভান্ডার নিয়ে বসতে হবে। আর সাহাবায়ে কেরামের মহব্বত কত বড়, এটা বলতে গেলে আরেক বিশাল যাবে। যেহেতু 12টায় বলছে, এখন 5 বেজে গেছে। আমি শুধু একটি কথা বলবো, সেটি হচ্ছে সাহাবায়ে কেরামদের মধ্যে হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মর্তবা খুলাফায়ে রাশেদা মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, তার নাম সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই আবু বকর সিদ্দিক বিল ইজমা, যারা সাহাবীদের মধ্যে আবু বকরের আফদালিয়ত স্বীকার করে না, তারা তো বাংলা কিতাব কিছু মনে হয় পড়ে, বড় কিতাব পড়া। বুখারী শরীফের মধ্যে ইমামে বুখারী আলাইহির রাহমা বাব এনেছেন, অধ্যায় এনেছেন আবু বকরের ফজিলত দিয়ে, এবং বেফাদলি শব্দ লিখেছেন, আফদালের শব্দ, আফদাল শব্দ রেখেছেন। আফদাল মানে সবার থেকে উত্তম, কারণ সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বয়ং আল্লাহ নিজে তাকে সাহাবীয়ে রাসূল বলেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ বলছেন, সানি ইসনাইনি ইদহুমা ফিল গার ইউকালু, সানি ইসনাইনি ইদহুমা ফিল গার, দুইজনের মধ্যে দ্বিতীয় জন, ইউকালু লিসাহিবিহি, আল্লাহ তাআলা তাকে সাহেব বলেছেন। তো সুতরাং যেখানে আল্লাহ সাইয়েদনা সিদ্দিক আকবরকে সাহেবে রাসূল বলেছেন, আসহাবে রাসূল বলেছেন, মর্যাদা দিয়েছেন, সেখানে আমি আর আপনি এটার ডেফিনেশন অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক সম্পর্কে একটি কথা বলে শেষ করে দিব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মর্তবা কেন বেশি? কসরতে সালাত, কসরতে সাওম, এই কারণে না না না। ইমাম বাজ্জাই লিখতেছেন, ইমাম ওমর ইবনে ওমর, আরবিতে ওনার নামটা খেয়াল আসতেছে না, তাকে প্রশ্ন করা হয়েছিল যে তার এই আফদালিয়তের কারণ কি। তিনি বলছেন ফি কলবিহি, তার কলবের ভিতরে একটা জিনিস ছিল, সেটার নাম হলো মুহাব্বতে মুস্তাফা, যেটা বেনজির বেমিসাল, বেনজির বেমিসাল। আমি তার একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি। এটা হাদিস শরীফ শোনাচ্ছি। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রতিদিন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মত জননী উম্মাহাতুল মুমিনিনদেরকে রাত্র ভাগ করে দিতেন। আজকে আয়েশার জন্য, কালকে হাফসার জন্য, কালকে অমুকের জন্য, এইভাবে ভাগ করে দিতেন। মা আয়েশা বলেন, একটি রাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমি মা আয়েশার জন্য নির্ধারণ করে দিলেন। সালাতুল ইশার নামাজ আদায় করে নবী পাক আমার হুজরার মধ্যে আসলেন। আসার পর আমি
জানালাটা খুলে দিলাম, আল্লাহর নবী বাইনানা রাআসুন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তার মাথা মোবারককে আমি আয়েশার উরুর মধ্যে তিনি রাখলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর আকাশের তারকাগুলো আসমানের মধ্যে নবীজি দেখতেছেন। মা আয়েশা বলেন, আমি তখন প্রিয় নবীকে প্রশ্ন করলাম, হাল ইয়াকুনু আহাদিম মিনাল হাসানাতি আদাদা নুজুমিস সামাই। নবী গো, আকাশে যতগুলো তারকা আমরা দেখতে পাচ্ছি, এই তারকা রাশির সমান নেক আমল আপনার কোন সাহাবীর আমল নামার মধ্যে আছে কিনা? নবীজি বলেন, কুনতু নাম, হ্যাঁ আমি জানি কার আমল নামার মধ্যে আছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, আল্লাহর রাসূলকে এই প্রশ্ন করার সাথে সাথে নবীজি বললেন, আমি জানি, আমি যদি ব্যাখ্যা করি অনেক লম্বা কথা আসতে থাকবে। আকাশের তারকা কয় হাজার, আমার কথা বুঝেন না নাকি? আকাশের তারকা কয়েক লাখ নাকি কোটি কোটি, ব্রিলিয়ন, ট্রিলিয়ন, যা আছে হিসাবের ভাই গোনা যাবে? হুজুরকে প্রশ্ন করেন, হুজুর আকাশের তারকা রাশির সমান নেক আমল আপনার উম্মতের মধ্যে কার আমল নামায় আছে? নবীজি কইতে পারতেন, আমি কি জানি? নবীজি বললেন, নাম আমি জানি। হুজুর বললেন, নাম তার মানে হলো তামাম উম্মতের আমল নামা কার কিরকম আমার নবীর দপ্তরে সব লেখা আছে। নবী দেখেন, এদিকে কথা বলতে গেলে অনেক লম্বা, অন্যদিন বলবো। মা আয়েশা বলেন, হুজুর তার নাম কি? হুজুর বললেন, ওমর। সুবহানাল্লাহ বলেন না, আইন মিম রা, ওমর। যখনই ওমরের নাম বলছি, মা আয়েশা একটু বিচলিত হয়ে গেলেন। কারণ মা ওমর হলেন ওমরের স্ত্রী, ওমরের মেয়ের নাম হলো হাফসা। ওমরের মেয়ে হাফসাকেও নবীজি বিবাহ করেছেন। হযরত আবু বকরের মেয়ে হযরতে আয়েশাকেও আল্লাহর নবী বিবাহ করেছেন। এখন মা আয়েশা হলেন আবু বকরের মেয়ে, আর হাফসা হলো ওমরের মেয়ে। ওমরের মেয়ে হাফসা আর আবু বকরের মেয়ে আয়েশা দুইজনের সম্পর্কে কি? সতীন সম্পর্কে কি? আপনারা কি বুঝেন না নাকি? আসলে এরা ওয়াজের কোনো ধ্যানই নেই। ওই গজল কাহিনী শুনতে শুনতে ব্রেন অন্যরকম হয়ে গেছে। এই মহল চেঞ্জ করতে হবে, বড় সমস্যা। দ্বীনি তালিমাত ফরজ। আমি কোন দিকে টার্ন নিচ্ছি আপনারা বুঝতে হবে। রেসপন্স না করলে তো আমরা আগাইতে পারি না। সম্পর্কে বলেন সতীন, সম্পর্কে কি? সতীন বুঝেননি? এটা আবার বুঝাইতে গেলে তো আবার আরেক ব্যাখ্যা করতে। ভাইয়েরা আমার, এমন সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাআইনা হাসানাতু আবি বকরিন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আবু বকরের আমলগুলি গেল কই? সুবহানাল্লাহ বলবেন না? মেয়েরা বাবার প্রতি কি থাকে? একটু মোহব্বত মায়া বেশি থাকে না? আপনাদের মেয়ে আসেনি? কার কার মেয়ে আছে হাত উঠায়? আবার পোলা বানায় হাত উঠাইতে। মেয়ে আছে? হুজুর বলেন, যার মেয়ে আছে, যার দুটো মেয়ে, কাহাতাইন, সে আমার পাশে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? জান্নাত লালন পালন করতেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত! এই জন্য বাবার প্রতি একটু দরদ থাকে না? তো তিনি বললেন, আপনি আমার সতীনের বাপের সব প্রশংসা করে ফেললেন। ফাইনা হাসানাতু আবি বকরিন, আমার আব্বা আবু বকরের আমল গেল কই? সারা জীবন আপনার পিছনে জান মাল কুরবান করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, আয়েশা শোনো শোনো আয়েশা, তোমার আব্বার ফজিলত কি, তোমার আব্বার মর্যাদা কি শোনো। ইন্নামা জামিউ হাসানাতি উমারা, ওমরের শুধু সারা জীবনের যত নেক আমল আছে, এগুলোকে যদি একত্রিত করে এক পাল্লায় রাখা হয়, এক সাইডে রাখা হয়, কাহাসানাতি ওয়াহিদাতিন আবি বকরিন, আর আবু বকরের একটি রাত্রের আমলকে যদি আরেক দিকে রাখা হয়, আল্লাহর নবী বলেন ওমরের সারা জীবনের আমল থেকে আবু বকরের ওই একটি রাত্রের আমল অনেক দামি হয়ে যাবে। মুহাদ্দিসিনে কিরাম এই হাদিসের সারা করেছেন। মুহাদ্দিসিনে কিরাম আপন আপন হাইসিয়াতে এর সারা ব্যাখ্যা করেছেন। ওই একটি আমল হচ্ছে
হযরতে আবু বকর সিদ্দিক যেই দিন নবী পাকরে নিয়ে হিজরতে গারে সূরের মধ্যে গিয়েছেন, ওই রাত্রটা ওমরের সারা জীবনের আমলের থেকেও শ্রেষ্ঠ। এটার নাম হুব্বে মুস্তাফা। এটার নাম কি? হুব্বে মুস্তাফা। বুঝেন? খালি লফজ শুনেন, নবীর ভালোবাসা। এটার নাম কি? এটার নাম কি? নবীর ভালোবাসাটা মানে কি? নবীর ভালোবাসা হবে কথার দ্বারা আদব হবে, বেয়াদবি হবে না। নবী পাকের প্রতিটা সুন্নত পালন করবে, যতটা জানে যতটুকু করবে। এই ভালোবাসার আখলাক যার অন্তরের ভিতরে থাকবে তিনি নবীর প্রেমিক। বড় করে বলুন না সুবহানাল্লাহ। যার কথা এবং কাজের দ্বারা কি হবে? আদব হবে। আর নবীর ভালোবাসা প্রকাশ হবে যেভাবে নবী খেয়েছেন, যেভাবে নবী পাক চলতে বলেছেন, যেভাবে নবী পাক জীবন চালাতে বলেছেন, এই সুন্নাহর উপর জীবন চালাবে, সেই নবীর প্রকৃত প্রেমিক। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি সেদিকে আর যাব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। অসমাপ্ত অনেক কথার ভিতরে কিছু কথা আপনাদের খেদমতে বলেছি। আল্লাহ তাআলার কাছে পানাহ চাই, যদি কোনো কথা আমার অজান্তে নিজের নফসের থেকে বলে থাকি, আল্লাহ